সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে আমি তোমাদের পটলের একটা সুন্দর আইটেম করে দেখাবো। নিরামিষ, কমপ্লিট নিরামিষ। এই পটল, আমি একদম পটল ভালোবাসি না, তো কি করলে পটলটা যে ভালোভাবে খাওয়া যায়, আর পটল ছাড়া আমার গতিও নাই। সেই জন্য পটলের এই আইটেমটা কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। পটলগুলো প্রথমে এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি, অল্প অল্প করে করে মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব। খুব বুড়ো পটল হলে চলবে না, কচি পটল হলেই বেশি ভালো। এই মাঝখান দিয়ে প্রতিটা পটলের মাঝখান এরম বরাবর কেটে নেব। তাহলে কি প্রতিটা পটলের মধ্যে নুন, ঝাল, মিষ্টি, তেল সব মশলাই ঢুকবে। এর জন্য নুন হলুদ মাখিয়ে ভাজা স্টার্ট। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, প্রতিটা পটলের গায়ে মাখিয়ে। আর পটলটা ভাজতে হবে একটু সিম আছে। কি বলতো, পটল ভাজতে গিয়ে যদি তেলটা বেশি বাড়ানো থাকে তাহলে তেলটা পুড়ে যাবে, যার জন্য পটলটা ভাজতে হবে। দেখো প্রতিটা পটলের গায়ে এরমভাবে নুন আর হলুদ লাগিয়ে নিয়েছি। এবার পটল ভাজাটা শুরু করি। পটল ভাজার তেলটা সবসময় সিম আঁচে রেখে, মানে মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে। তা না হলে কি বলতো, পটলের তেলটা একদম কালো হয়ে যায়, তখন রান্নাটা দেখতে ভীষণ ভালো। এই নুন হলুদ মাখানো পটলগুলো মোটামুটি লাল লাল করেই ভেজে নেব। খুব একটা কমও ভাজা না, আবার একবারে পটল ভাজা খাওয়ার মতন ভাজাও না। পটলগুলো ভেজে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর পটল ভাজতে হবে সবসময় মিডিয়াম টু লোতে করে, তা না হলে পটল ভাজার তেলটা যদি একবার কালো হয়ে যায় না, রান্নার রঙটা একদম বাজে হয়ে যায়। পটলটা ভাজা হচ্ছে, আমি সেটাকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। দিচ্ছি হচ্ছে দেখো আদা আর কাঁচা লঙ্কা, এর মধ্যে পুরো নিরামিষ হয়েছে আর কিচ্ছু না। আদা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো। আমি আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আলাদা করে দিই না, আমার একই সঙ্গে করা ধনে আর জিরে গুঁড়ো। আমি তোমাদের দেখিয়েছি অনেকবার আমার ভিডিওতে কীভাবে বানাই। আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইগুলো সব জল দিয়ে গুলে রেডি করে রাখছি, কারণ একটুক্ষণ ভিজে থাকলে মশলাগুলো ভালোই হয়। ততক্ষণে পটলটা ভাজা হোক। পটলগুলো দেখো সুন্দর ভাজা হয়ে গেছে, মিডিয়াম টু লোতে করে ভেজেছি। তেল একটু আমার লাল হবে না, মানে কালো হয়ে যাবে না, এর বেশি ভাজার দরকার নেই। এটা তো ঝোল করবো না, শুধু কাঁচা গন্ধটা পটলের যাওয়ার জন্য ভেজে দেওয়া। দেখো তেলের রঙটা সুন্দর রয়েছে, পুরো লাল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন, একটা তেজপাতা, কিছু গরম মশলা, এলাচ আর দারচিনি। এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, এটা একটু ভাজা ভাজা হোক। গরম মশলা তেজপাতা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সাদা জিরে। সাদা জিরে ফোড়নে সাদা জিরে। পুরো তেলের মধ্যে পুরো গন্ধটা ছড়িয়ে গেল, মানে সাদা জিরে, তেজপাতা, গরম মশলা সব কিছু। এবার দিয়ে দেবো যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম, তোমাদের দেখালাম, আদা কাঁচা লঙ্কা ধনে জিরে গুঁড়ো।
মশলাটা দিয়ে দেবো নুন। এটা একটু কষানো হবে, তারপরে তোমাদের দেখাচ্ছি। আবার এইভাবে যদি পটল রান্না করো খেতে ইচ্ছা করবে, এটাই হচ্ছে আবার কথা। মশলাটা কষানো হচ্ছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাজু, আর সেটা বাটবো হচ্ছে একটু দই দিয়ে, অল্প একটু দই দিয়ে কাজুটা বেটে আনি, তারপরে তোমাদের দেখাচ্ছি। দই দিয়ে কাজুটা বাটার জন্য দেখো, কাজুটা প্রথমে শুকনো খোলায় একটু পুড়িয়ে নিয়েছি, এবার এর মধ্যে দই দিয়ে দেবো। 1 চামচের মতো দই দিয়ে কাজুটা এবার বেটে নেব। বেশি দইয়ের দরকার নেই, 1 চামচ দিলেই যথেষ্ট। এদিকে আমার মশলাটা কষানো হচ্ছে সিম আছে, দই দিয়ে কাজুটাকে বেটে নিয়েছি, এবার সেটাও দিয়ে দেব এই কষানো মশলার মধ্যে। মিক্সি ধুয়ে একটু জল দিয়ে দেবো, প্রচুর লেগে আছে, দইও লেগে আছে, কাজুর তো লেগেই আছে। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাবো, সব কিছু নাড়াতে থাকবো, কারণ আছে কি বলে কাজু আছে, লেগে যেতে পারে, একটু ভালো কষবো। আর টেস্টের ব্যালেন্সের জন্য এবার তোমরা একটু চিনিও দিয়ে দিতে পারো, আমিও দেবো আজকে প্রসেস অনুযায়ী পুরো করছি রান্নাটা, সব দেবো। চিনিও দিয়ে দিলাম। মশলাটা কষছে, ওটার মধ্যে আরেকটা জিনিস দেবো। কি দেবো বলে তো, ওটার মধ্যে দেবো পনির, এই 250 মতো পনির, একদম কুচো করে, তুমি ছানাও দিতে পারো। এটাকে এরভাবে মেখে ঝিরিঝিরি করে একদম পনিরটাকে ওই কষানো মশলার মধ্যে দিয়ে দেবো। একটু পনির একটু বাবার আসবে, বাবারকে ভেজে দেবো। মায়ের মন তো খুব ভালোবাসে সব জানালা খেতে, ভোজন রসিক আছে আমার বাবা আমার মতো। এবার এই পনিরটাও দিয়ে দেবো। মশলাটা দেখো কিরম কষানো হয়ে গেছে, একদম মিডিয়াম টু লোতে করে কষাচ্ছি, কিন্তু তা না হলে কি দই আছে, কাজু দেওয়া আছে, লেগে যেতে পারে। এবার এই পনিরটা যে চটকে রাখলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো। দারুণ খেতে হয়, একবার এইভাবে তোমরা পটলটা বানিয়ে খেও। যে পটল কোনোদিন খায় না সেও বলবে আমাকে পটল দাও, খাবো, এইরকম টেস্টি হয়। এবার ভাজা পটলগুলো এর সঙ্গে দিয়ে দেবো। পনির দেওয়ার পর আর বেশি কষানোর দরকার নেই। সুন্দর দেখতে হয়েছে দেখো। এবার অল্প একটু এই পটল ভেজে রেখেছিলাম বাটিটায় তেল ভর্তি, ওটার মধ্যে একটু জল দিয়ে দেবো। খুব একটা বেশি জল দেবো না, তেলটাও চলে যাবে, বাটিটাও দিয়ে জল দেওয়া হয়ে যাবে। দিয়ে এবার ঢেকে দেবো। আমি যেটা পছন্দ করি ঢাকা। এবার পটলটাও সিদ্ধ হবে, গ্যাসটা সিম আছেই, মিডিয়াম টুলোতেই থাকবে। পটলটা তো অল্প ভাজাও আছে, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুক। আমার মোটামুটি পনির পটলটা রেডি। এবার ঢেকে দেবো, কিছুক্ষণ হতে দেবো। আমার পটল পনির রেডি। দেখো কি সুন্দর একদম নুইয়ে গেছে সব পটলগুলো। আর এরকমই মাখো মাখো ঝোলটাই হবে, এর বেশি ঝোল দেবো না, বেশি ঝোল দিলে না ভালো লাগে না। এবার একটু ঘি দিয়ে গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো, আর নাড়াবো না, কিচ্ছু করবো না, ঘিটা থাকবে। এখন গরম মশলা গুঁড়ো দিলেও হয়, না দিলেও হয়, আমি আর গরম মশলার গুঁড়ো টুড়ো কিছু দেবো না, শুধু ঘি দিয়ে দিলাম। কমপ্লিট আবার পটল পনির। কেমন লাগলো বলো, একবার খেয়ে দেখো এই রান্নাটা, একবার ট্রাই করোই করো, দারুণ লাগে খেতে। খেলে পরে আমাকে জানিও কেমন লাগলো। টাটা। এবার আবার ঢেকে দেবো, ঢেকে গ্যাস অফ করে দেবো।
কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে থাকে। আমার সব রান্নাই কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে আমি রাখি, না হলে কী বলো তো মানে ঠিক ময়েস্ট হয় না আমার মনে হয়, ওই যে গরমের ভাবটায় ঢেকে দারুণ হয়। তোমরাও একবার ট্রাই করে দেখো সব কিছু রান্নায়। টাটা।